দফা এক দাবি এক, দফা এক দাবি এক, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। তুমি কে আমি কে, দাবি আমাদের একটাই। তো ভাইরা, আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বহু ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে অসম্মানের সাথে বরণ করে নিন। দফা এক দাবি এক। ভাইয়েরা, আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বহু ব্যবসায়ীরা নির্যাতিত। রোস্টাররা আমাদের সংখ্যালঘু পেয়ে তারা আমাদেরকে রোস্ট করে। তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বহু ব্যবসায়ীদের স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে যেভাবে মনে যাবে সেভাবে দেখাবো, যা মনে চায় তাই পড়াবো, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা বাংলাদেশের সিঙ্গেলদের হতাশ হতে দেইনি। তারা এখনো আমাদের নির্লজ্জ কাপড় ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ চালাতে পারে। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। ভাই, টিএসসি তে যাওয়া যাবে না। গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছিল, ছাত্ররা পিটাইয়া 7 মিনিটে ক্লিয়ার করে দিয়েছে। এই জন্য টিএসসি ক্যান্সেল, টিএসসি তে যাওয়া যাবে না। আমরা কালকে শাহবাগে অবস্থান করব। আর আমরা মাত্র 7 মিনিটেই রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই আন্দোলন সফল করব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা না খেয়ে আমরণ অনশন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমনকি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আমরণ অনশন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। সক্ষম হবো না মানে কে আটকাবে আমাদের? আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন বন্ধ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। ছাত্র সমাজের দিকে রওনা দিছে? তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠ এরিয়া 7 মিনিটে ক্লিয়ার করে লাইব। এর তেল বাসায় দিয়ে 7 মিনিটের একটা কাপড় ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশে একের পর এক আন্দোলন। 2 দিন আগেই আনসার করে ক্লিয়ার করলাম, এখন আবার বহু ব্যবসায়ীরা আন্দোলন করতেছে। আর এই বহু ব্যবসায়ীদের অযৌক্তিক আন্দোলনের জন্যই আজকে আমাদের এই 4 সদস্যের তদন্ত কমিটি। যেভাবেই হোক এই বহু ব্যবসায়ী আন্দোলন ঠেকাইয়া এই দেশ থেকে বহু ব্যবসা বন্ধ করতে হইব। কিন্তু ওরা বহু ব্যবসায়ী হলে ওরা এই দেশের জনগণ, ওদের দাবি তো আমরা ফালা দিতে পারি না। তাই বলে এই ধরনের অযৌক্তিক দাবিও তো আমরা মানতে পারি না। কাপড় ব্লগার ফলে কি এই দেশ কোনোভাবে উপকৃত হইতাছে? স্যার, আপনি কি কোন? কাপড় ব্লগ অতটা খারাপও না। আমি তো প্রতি রাইতেই দেখি কি সুন্দর সুন্দর কন্টেন্ট। তুই তো কাপড় ব্লগার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখতে ঢুকোস না, তুই দেখতে ঢুকোস আগে সুন্দরী বউ। কিন্তু স্যার, আপনার কাছে একটা পরামর্শ থাকবো, আপনি মাঝে মাঝে দেখেন, খুব মজা পাইবেন। আরে আগে দেখতাম আমি, কিন্তু এখন দেখি না, কারণ কাপড় ব্লগ দেখলে নিজের কন্ট্রোল করতে পারি না। আর এইটা তুমি কি বলো? সামান্য কাপড় ব্লগ দেখে নিজের কন্ট্রোল করতে পারো না? এটা তো দুর্বল পুরুষের পরিচয়। আমাকে দেখাও এই সামান্য কাপড় ব্লগ দেখে আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে না। তাইলে মুরব্বি, আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? মুরব্বি মুরব্বি, এই বয়সে এই কাম করেন যাবো না। ওদের মেরুদণ্ড নাই, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ঠিক আছে, কিন্তু আমার তো গলা দেখা যায়। ওরা কোনো মন্ত্রী মিনিস্টার না, সামান্য কাপড় ব্লগার। ওকে না দেখাইলেও চলবো। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা, পাড়া দিয়েন না। কে ভাতিজে, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না, এই জায়গায় আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম পরে আছে। কিন্তু ভাতিজে আতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপড় ব্লগার লজ্জা শরম থাকলে তো দেখবেন। আহা, কি পাড়া দিলেন? কাকা, এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম ভাতিজে? আরে আপনি আমাকে কাপড় ব্লগার কন্টেন্টে মারা দিবেন, দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন এই বউ, আও দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আরে ভাতিজে, এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা, এটা হলো লজ্জাহীনা পাতা। এই পাতা চাবাই খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপড় ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবাই খাই, যার জন্য আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই।